নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন আরো একটি পর্ব নিয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত। বর্তমান যুগে তালের সাথে তাল মিলিয়ে সন্তানকে মানুষ করা কিন্তু মুখের কথা নয়। শিশু বয়সে আপনি তাদের যা শেখাবেন তারা কিন্তু সেটাই শিখবে, সেভাবেই তারা বড় হবে। ছোটবেলার শিক্ষাই তার আগামী ভবিষ্যতে সমান। ফলে সন্তানকে মানুষ করার পদ্ধতি জানা কিন্তু প্রত্যেক বাবা মার কর্তব্য, দায়িত্ব। এমন কিছু করবেন না যা তাকে মানুষ করে তোলার পথে অন্তরায় হয়ে ওঠে। চাণক্য সেই কথাই সাবধান করেছেন প্রত্যেক বাবা মাকে। বাবা মার এই 4 ভুলের জন্য ছেলেমেয়েরা কিন্তু তাদের থেকে অনেক সময় দূরে চলে যায়, সম্পর্কে তৈরি হয় বাধা। আজকে আপনাদের সামনে সেই সম্পর্কিতই কয়েকটি কথা তুলে ধরব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সকলকে আমার অনুরোধ রইল। পণ্ডিত চাণক্যের কথা আমরা কে না জানি। নীতিশাস্ত্র এবং কূটনীতিতে তার ছিল বিশেষ জ্ঞান। তাছাড়াও আরো অন্যান্য সকল বিষয়ে তিনি কিন্তু আমাদের পরামর্শ দিয়ে গেছেন। তিনি বলেছেন যে ঘরের ছেলে মেয়েদের সম্পর্কে, অর্থাৎ আপনার সন্তানদের সম্পর্কে এমন কিছু কথা বলবেন না যা তাদের মনে দুঃখ দেয়, যা অনুসরণ করলে ঘরে ঝগড়া এবং উত্তেজনা এড়ানো যায়, তার পরামর্শ তিনি দিয়েছেন। প্রতিটি বাবা মায়ের উচিত তাদের ছেলে মেয়েদের সঙ্গে এই ভুলগুলি যাতে না করে। ছেলে মেয়েদের সফলতা প্রতিটি বাবা মায়ের কাছেই আনন্দের, তা গর্বের। কিন্তু চাণক্য বলেছেন যে আপনার সন্তান যতই সক্ষম হোক বা গৌরবের মতো কোনো কাজ করুক না কেন, জনসমক্ষে তার প্রশংসা কিন্তু কখনোই করবেন না। তা এড়িয়ে চলাই উচিত। তাতে আপনার সন্তানের প্রতি ঈর্ষান্বিত মানুষের সংখ্যা কিন্তু বাড়তে পারে। একই সাথে কিছু মানুষ তাদের ক্ষতি পর্যন্ত করতে পারে। কখনো কখনো মানুষের কুদৃষ্টি আপনার সন্তানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক সময় বাবা মা তাদের ছেলে মেয়েকে অনুপ্রাণিত করার জন্য অন্যদের সঙ্গে তাদের তুলনা করে। আবার অনেক ক্ষেত্রে বাবা মারা এটাও মনে করেন, আমি যদি সকলের সামনে অন্যদের সাথে আমার সন্তানের তুলনা করি, আমার সন্তানও হয়তো অন্য সন্তানদের মতো কাজ করতে বাধ্য হবে। অর্থাৎ তারা যদি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে, আপনার সন্তান যদি ভালো না করে, তখন আপনি তাকে বকাবকি করতে থাকেন, তার সাথে তুলনা টেনে আনেন। কিন্তু এই কাজটি চাণক্য করতে বারণ করেছেন। তারা মনে করেন যে তারা যদি তাদের সন্তানের সামনে অন্য কারোর প্রশংসা করে, তাহলে হয়তো সেই সন্তানদের মধ্যে নিরাপত্তাহীনতা বা হীনমন্যতা তৈরি হতে পারে। তাছাড়া তাদের মনে রাগের অনুভূতিও জন্ম নিতে পারে, আর সেটা তো খুব স্বাভাবিক। ছেলে মেয়েদের ভবিষ্যতের মঙ্গল কামনা করা প্রত্যেক বাবা মায়ের কিন্তু চিন্তা। কিন্তু আপনি যদি সন্তানের বাবা মা হন, তাহলে আপনার ভবিষ্যতের চিন্তার বোঝা আপনার সন্তানের মাথায় চাপিয়ে দেওয়া কিন্তু ঠিক নয়। বিশেষ করে আপনার সন্তানের প্রতি কখনোই অবিশ্বাস করা কিন্তু উচিত নয়। তাদের কখনোই বলবেন না যে আপনার তাদের কাছ থেকে কোনো রকম কোনো প্রত্যাশা নেই। বাবা মায়ের কাছে সন্তানরা সবসময় ছোট থাকে, কিন্তু চাণক্যের মতে প্রতিটি বাবা মায়ের বোঝা উচিত যে তাদের প্রাপ্তবয়স্ক সন্তান আর আগের মতো কিন্তু শিশু নেই।
তাদের মতামতও কিন্তু প্রত্যেক বাবা মায়ের শোনা দরকার। তাদের সিদ্ধান্ত নিয়ে কখনোই মজা বা ছেলে খেলা করা উচিত নয়। তাদের প্রত্যেকটি কথা গুরুত্ব সহযোগে শোনা উচিত এবং তাদের সঠিক সিদ্ধান্ত দেওয়া উচিত। চাণক্য এই কথাই প্রত্যেক বাবা মাকে বলেছেন। প্রত্যেকটি শিশুর জীবনে তার পরিবার হলো শিক্ষা লাভের প্রথম অধ্যায়। সেখান থেকেই শুরু হয় তার নিয়ম নীতি আদব কায়দা আদর্শের বীজ বপন। বাবা মা পরিবারের সকলের কাছ থেকে সে শেখে যে পরবর্তী পর্যায়ে কিভাবে উত্তীর্ণ সে হতে পারে। তবে আজকের যুগে শিশুদের ভবিষ্যতের জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে বাবা মাকে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, আর সেটা আমরা সকলেই কিন্তু জানি, মানি। তাই জন্যই চাণক্য সাবধান করেছেন প্রতিটি বাবা মাকে তাদের সাথে বন্ধুর মতো মিশতে, তাদেরকে সলিউশন দিতে, কোনো সিদ্ধান্ত গ্রহণে তারা যাতে স্বাধীনভাবে হস্তক্ষেপ করতে পারে তার দিকে নজর দিতে। বাবা মাকে মনে রাখতে হবে যে সন্তান কিন্তু তাদের কাছে চিরকালই ছোট, আর তাদের মন সবসময় কিন্তু কোমল থাকে। তাই জীবনের শুরুতে আপনি সন্তানদের মধ্যে যে আদর্শের বীজ বুনবেন, তার ভবিষ্যৎ জীবনেও কিন্তু তারই প্রতিফলন ঘটবে। চাণক্য তাই বলেছেন যে উপরিউক্ত এই কথাগুলি সর্বদা আপনার জীবনে কাজে লাগাতে এবং সন্তানের কাছে একজন আদর্শ বাবা মা হয়ে উঠতে। ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।